নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। বাগদেবীর আরাধনায় মত্ত বাংলা। আমরা জানি আজ সরস্বতী পুজো এবং বিভিন্ন পূজা মণ্ডপগুলো কিন্তু আজকে আনন্দে মুখরিত এবং যারা ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকেই সকাল থেকে অঞ্জলি দিতে ব্যস্ত। এই মুহূর্তে আমরা রয়েছি আমরা সবাই সঙ্ঘে এবং সেখানে এবছরের ভাবনা কিন্তু সহজ পাঠকে তুলে ধরা হয়েছে। এখানে যারা কচিকাঁচা রয়েছে, যারা ক্ষুদে রয়েছে, তারা কিন্তু তাদের সরস্বতী পুজোর আরাধনায় সহজ পাঠকে তাদের থিম হিসেবে তুলে ধরেছে এবং কি কারণে এই ভাবনা আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে এই ক্লাবেরই এক ক্ষুদে সদস্য। কথা বলবো, তোমার নাম? সমুদ্র মণ্ডল। তোমাদের এই বছরের ভাবনা সহজ পাঠ, কি থেকে ভাবনাটা এলো যে সহজ পাঠ পড়া? ছোটবেলা থেকেই প্রথম থেকেই শুরু হয় সহজ পাঠ দিয়ে, সেই জন্যই ভাবনাটা এলো যে সহজ পাঠ করলে চোখেও পড়বে আর মনে হবে যে কিছু একটা করতে পেরেছি আমরা। আর সহজ পাঠ কি কি রেখেছো, মানে তোমাদের যে ছোট্ট জায়গার মতো মণ্ডপটা তৈরি করেছো, কি কি রেখেছো মণ্ডপে? মনের মধ্যে সহজ পাঠে যে অ আ হ্রস্ব ই দীর্ঘ এগুলো রাখা রয়েছে আর এবং বিভিন্ন মনীষীদের ছবি লাগানো হয়েছে। আচ্ছা, তোমাদের কজন, মানে এই যে তোমাদের যে ছোট পুজো, ওরা কজন মিলে করছো তোমরা? 10-12 জন মিলে করছে। কতদিন ধরে বানিয়েছো সমগ্র এটা? 3-4 দিন। আমরা কিন্তু সরাসরি কথা বললাম এই ক্লাবের, মানে এই যে ক্ষুদেদের যে সংঘ, সেই তাই সেই একজন সদস্যের সাথে, এবং সে যেমনটা জানাচ্ছে যে সহজ পাঠ তাদের ভাবনাতে যে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মনীষীদের ছবি যেমন রয়েছে, পাশাপাশি অ আ ক খ হ্রস্ব ই দীর্ঘ, অর্থাৎ সহজ পাঠের যে বিভিন্ন স্তবক বা বিভিন্ন কবিতা আমরা জানি, সেইগুলো কিন্তু এই মণ্ডপের প্রত্যেকটা ছত্রে ফুটে উঠেছে। আপনারা দেখতে থাকুন, আমরা একের পর এক বিভিন্ন মণ্ডপের ছবি আপনাদের সামনে সকাল থেকে দেখাতে থাকছি। ক্যামেরায় সুরজিৎ বণিকের সাথে আমি দেবকুমার, খবর বাংলা সংবাদ, বেহালা।